আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী সিলেট সরকারি কলেজ যে এরিয়াটি আছে, সেই সিলেট সরকারি কলেজের ঠিক উল্টো পাশে, যেটি সিলেট সিটি কর্পোরেশনের যে 18 নং 20 নম্বর ওয়ার্ড আছে, সেই 20 নং ওয়ার্ডের একদমই কাছাকাছি। এবং এই জায়গাটি হচ্ছে 4 নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ। যদিও একদমই বলা চলে যে নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত একটি এলাকাতে আমরা আছি, এবং সিটি কর্পোরেশনের পাশাপাশি জায়গা হলেও এই জায়গাটিতে যে কলোনিটি আছে সেখানে প্রায় 21টি পরিবার বসবাস করেন। এবং তাদের আজকে যেটা দুঃখের কথা বলবো, যেটা একটা মানবতার গল্প বলা চলে, সেই মানুষজন যারা এই পুরো পরিবারটি, তারা কিন্তু এই যে পার্শ্ববর্তী যে ছড়াটি দেখতে পাচ্ছেন, সেই ছড়ার পানি তারা ব্যবহার করেন। এমনকি সব ধরনের কাজে ব্যবহারের পাশাপাশি খাবার পানির অভাবে তাদেরকে এই ছড়ার পানি ব্যবহার করতে হয়। যখন দেশ আমাদের উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই ধরনের একটি ঘটনা আসলে আমাদেরকে নাড়া দিয়েছে, যে কারণে আজকে আমরা লাইভে সংযুক্ত হয়েছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা এই জায়গাটিতে বসবাস করেন, তারা এই জায়গাটিকে তারা বলেন সুইপার কলোনি, এবং সেই সুইপার কলোনির যারা আছেন, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের সাথে যুক্ত আছেন, সেই মানুষগুলো এখন এই জায়গাটিতে এই ছড়ার পানি ব্যবহার করছেন, যেটা দীর্ঘদিন ধরেই তাদের হয়ে আসছে। এবং খাবার পানির অভাবে তাদের পরিবার পরিজনের মানুষজন তারা কিন্তু নানা ধরনের রোগ শোকে ভুগছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব যারা এখানে বসবাস করেন এবং দীর্ঘদিন ধরেই পানির অভাবে তারা এই জায়গাটিতে মানবেতর জীবনযাপন করছেন। আপনারা এই জায়গাটিতে ঠিক কত পরিবার বসবাস করেন? এখানে 22টা পরিবার সব মিলিয়ে জি জি। কতজন মানুষ আছেন এই জায়গাটিতে? মানুষ তো প্রায় এখানে 60-70টা হইব না নি, 70-80টা মতন তো মানুষ আছে। আপনাদের এই যে পানির সমস্যা যেটি, সেটি আসলে ঠিক কি রকম? পানির তো অনেক কষ্ট স্যার, আমাদের তো পানি অনেকজন আগে কইয়া গেল পানি দিব, অনেক কিছু দিব, পাইপ দিব, ওয়ার্কশপ থেকে দিব, আমরা তো কিছু পাই নাই। আর পানি তখন খাবার তো আনি আমরা এই ওয়ার্কশপ থেকে, আর ব্যবহার তো আপনারা দেখছেন সোনার থেকে আমরা ব্যবহার করি। তো ওই ওয়ার্কশপ থেকে যে পানি নিয়ে আসেন সেটা কিসের পানি? এটা সাপ্লাইর পানি, সাপ্লাই পানি, জি। কলস দিয়ে বা কোনো কলস দিয়ে বালতি দিয়ে আমরা নিয়ে আসি। নিয়ে আসেন? জি জি জি। এখন যে পানির অভাব, এটা কতদিন ধরে চলছে আপনাদের? 21-22 বছর ধরে আছে। পানি পাচ্ছেন? 21-22 বছর হইব, 21-22 বছর হইব, 22-23 বছর হইব। আমরা একটু নারীদের সাথে কথা বলার চেষ্টা করব যে ঠিক কি ধরনের সমস্যা আপনাদের দীর্ঘদিন ধরে পানির অভাবে ভুগছেন, একটু যদি বলতেন আমাদের। পানির সমস্যাটা যে এতদিন ধরে পানির সমস্যা আমরা 20-22 বছর ধরে আমরা ছুটত থাকতে অত সরার মধ্যে কাম করি, ও পানি বইয়া আনি বালতি দিয়ে কলস দিয়া, ওটা দিয়ে পানি আনি, বাচ্চা কাচ্চা গোসল করে নোংরা পানি। আমরা কতজন মানুষের কলর কথা কইয়া কল দিছে না, বেমানি করে গেছে। এখানে কি আপনাদের কোনো কল নেই, এমনিতে টিউবওয়েল নেই? নাই, কল আমরা গাড়ছিলাম, তো কলে পানি উঠে না। কল গাড়ছি, ওই যে আমার বাসায় কল আছে, কিন্তু পানি উঠে না, পানি উঠে না। এইখানে ডিপ যে বইছে আশেপাশে, ও ডিপের লাগি কলে পানি উঠে না। আর পানি লাগে আমরা যে সমস্যা, আমরা বাচ্চা কাচ্চা খুব কষ্ট করি। আশপাশের কোনো জায়গা থেকে সহজে পানি আনার কি কোনো ব্যবস্থা নেই আপনাদের? গ্যারেজের থাকি আনি, ও সামনে গ্যারেজ থাকি আনি, বইয়া আনি, আমরা হাতেও তো বেদনা করে। তো বাচ্চাদের তো অনেক অসুখ হয়, যদি আপনারা যদি দাস্ত হয়, বমি হয়, এর মধ্যে তাপ হয়, আমরা লইয়া ডাক্তারও যাই, কিতা করবো। এলাকার ডাক্তারে কয় আমরা এই পানি ব্যবহার করতাম না, আর ডাক্তারে নিচে তখন এই পানি আমরা কে দিব? মানে আমরা কার কাছে যাইব পানি লাগি? পানি তো আমরা কেউ দেয় না, খেদাইয়া দেয়, বলবো নি তো। পানির লাগিন গেলে আমরা মানুষে খেদাইয়া দিলাম, দেয় না পানি সহজে। আমরা কেন কেন দেয় না? দেয় না, তারার বলে কষ্ট হয় পানি, তারার কল, তারার ইয়ে দেয় না। আমরা দর্শক যেটা শুনছিলেন, তারা পানির জন্য নানা জায়গাতে গেলেও অনেক সময় কিন্তু মানুষজন তাদেরকে পানি দেন না, এবং তারা যেটা বলছেন যে এই ছড়ার পানি ব্যবহার করে তাদেরকে চলতে হচ্ছে। যদিও স্থানীয় এটি কিন্তু 4 নং ইউনিয়ন পরিষদ এটা পড়েছে, এবং খাদিম নগর ইউনিয়ন যেটি সেই ইউনিয়ন পরিষদ, এবং এই জায়গাটিতে সুইপার কলোনির প্রায় 21টি ঘরে প্রায় শতাধিক মানুষ বসবাস করে আসছেন। গত 20-21 বছর ধরে তারা পানি পাচ্ছেন না, এবং যেটা আপনারা দেখছেন যে একদমই নোংরা ময়লা ছড়ার পানি যেটি বয়ে গেছে তাদের বাড়ির পাশ দিয়ে, সেই
ছড়ার পানি তারা ব্যবহার করেন এবং কিছুক্ষণ আগে এই জায়গাটিতে তারা যেটা করছিলেন যে বাসন ধুচ্ছিলেন এবং কি গোসলের জন্য তাদেরকে এই পানিটি ব্যবহার করতে হয়। তোমরা কি এখানে গোসল করো? হ্যাঁ। কিভাবে গোসল করো এই জায়গাটিতে? পানি ময়লা মনে হয় না? এখনো এই জায়গাটিতে কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন তিনি এই নোংরা যেটি ময়লা পানি সিলেট সরকারি কলেজের ঠিক উল্টো পাশে আমরা আছি এবং সেখানকার যে জনপদ আছেন যারা সুইপার কলোনি বলা হয়ে থাকে, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের সাথে যুক্ত আছেন, তারা এই জায়গাটিতে বসবাস করেন এবং এই যে পানিটি যেটি বয়ে এসেছে ছড়া দিয়ে, সেই ছড়ার পানি ঘুম থেকে ওঠার পর এখন মুখ ধুচ্ছেন একজনকে আমরা দেখতে পাচ্ছি এবং এই পানি ছাড়া তাদের ব্যবহারযোগ্য কোনো পানি এই জায়গাটিতে নেই এবং শীতের এই সময়টাতে যে ছড়া যে খুব একটা সমৃদ্ধ আছে সেটাও না। শীতের এই সময়টাতে ছড়ার পানি বলা চলে যে একদমই কমে গেছে। সেই কমে যাওয়া পানির মধ্যেও তাদেরকে মানবেতরও জীবনযাপন করছেন। দর্শক, আপনারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন তাদেরকে জানানোর চেষ্টা করছি সিলেট তাওয়াবিল সড়কের যে রাস্তাটি আছে এবং সিলেট সরকারি কলেজের ঠিক উল্টো পাশে, যেটি সিলেট সিটি কর্পোরেশনের লাগোয়া একটি জায়গা এবং সেখানে সুইপার কলোনির যারা বাসিন্দারা আছেন দীর্ঘদিন ধরেই তারা সুপেয় পানির অভাবে মারাত্মকভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন এবং পানির কোনো ধরনের বিকল্প না থাকায় তাদেরকে এই যে ছড়াটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছড়ার পানি ব্যবহার করতে হচ্ছে এবং সব ধরনের কাজেই কোনো কোনো সময় এমনও হয়েছে যে পার্শ্ববর্তী জায়গা থেকে তারা যখন পানি পান না তখন তাদেরকে এই ছড়ার পানি খাবার পানি হিসেবেও কিন্তু ব্যবহার করতে হয়। এটা খুবই দুঃখজনক ব্যাপার। আমাদের এই লাইভটি যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই তাদের টনক নড়া উচিত, কারণ এই যে আজকে যখন 2022 সালের নতুন বছরে আমরা পদার্পণ করেছি তখন 20-25 বছর ধরে তারা যখন পানি পাচ্ছেন না, এটা খুবই দুঃখজনক ব্যাপার। তো এই যে পানি আপনারা পাচ্ছেন না দীর্ঘদিন ধরে, তো জনপ্রতিনিধি যারা আছেন, আপনাদের চেয়ারম্যান যারা আছেন, তারা ঠিক কি বলেছেন আপনাদেরকে? দেয় না স্যার, আমরা তো অনেকবার গেছি, তারা খালি তারিখ দেয় আজকে না কালকে, পাই না। আমরা অনেকবার গেছি। তারা তো আমরা প্রতিদিন বারে বারে আইয়া কইয়া যায় যে আমরা আপনারে পানি দিমু, এখন তো তারা বহুত জনে মাতি মাতি গেছে, আমরা কেউ দিছে না পানি। এইরকম খালি আমরা ঘুরায় আর আমরা বাসা বাসা গিয়ে পানি চাইয়া আনি। আপনারা লিখিত কোনো আবেদন কোথাও দিয়েছিলেন? দিয়েছি বহুত জায়গা, আমরা কেউ দেয় না, সরকার তো নেও দেয় না। এখন কি চাচ্ছেন? আপনাদের চাওয়া এখন আমরা চাই যে আমরা একটা পানির পাই, আমরা বাচ্চা কাচ্চা যেমন ভালো ভাবে চলে, পরিবেশ ভালো থাকে, আমরা এটা চাই। জি, এখন সবে দেখি আমরা পানি তো খুব ময়লা পানি, এটা ময়লা পানি দিয়ে আমাদের ব্যবহার করা লাগে, খুব কষ্ট স্যার। কি করে মানুষজন ঘৃণা করে? মানে জি, মানুষে আমরা কয় আমরা এই নোংরা পানি ব্যবহার করি, ডাক্তারের কাছে গেলে এই রকম মাতে, ভালো ভালো স্কুলে গেলে আমরা এইরকম কয় আমরা এই পানি ব্যবহার করি, এসের জন্য আমরা মানুষে পানি দিতে খুঁজে না, বাসা বাড়িতে গেলে আমরা পানি দেয় না বলতো। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যারা এই জায়গাটিতে বসবাস করছেন, সিলেট সরকারি কলেজের উল্টো পাশের যে সুইপার কলোনি, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের সাথে যুক্ত আছেন, তারা সুপেয় পানির অভাবে দীর্ঘদিন ধরেই মানবেতরে জীবনযাপন করছেন এবং পার্শ্ববর্তী যে ছড়া আছে সেই ছড়াতেই তাদের পরিবারের সদস্যরা এই পানিটি ব্যবহার করছেন এবং নানা ধরনের রোগের সম্মুখীন হচ্ছেন। আমরা আশা করব যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তারা দ্রুততম সময়ের মধ্যে এ ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং তাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করবেন, কারণ ইতিমধ্যেই কিন্তু সিলেট শহরে পানির বিল বৃদ্ধি সহ নানা কারণেই যেটি হয়েছে যে পানি নিয়ে অনেক জল খোলা হচ্ছে, কিন্তু পার্শ্ববর্তী সিলেট সিটি কর্পোরেশনের কাছে লাগোয়া একটি জায়গাতে মানুষজন এভাবে যদি পানি না পান সেটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার এবং কাছাকাছি জায়গাতে কিন্তু বড় পানির ট্যাঙ্ক আছে, পানির পাম্প আছে, সেখান থেকেও কিন্তু তাদেরকে কোনো একটা ব্যবস্থা করে পানি দেওয়া উচিত। দর্শক, আমরা আপনাদের সাথে এভাবে আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেটবাসীর দুঃখ দুর্দশার গল্প। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।